আইয়া পড়ছি। আরে আবার আইয়া পড়ছি আরেকটা গল্প লইয়া, চিরচেনা গল্প। গল্পটা হইল শিয়াল আর কুকুর নিয়ে। শিয়াল আর কুকুর কিন্তু আগে বনেই বাস করত। একবার হলো কি, দেশে এমন অভাব পড়ল, বন জঙ্গলে অভাব, সেই অভাবের রূপ দেখা দিল। বন জঙ্গলেও কোনো খাওয়া খাদ্যি রইল না, শেষ হয়ে গেল পশু পাখিদের জন্য। তো শিয়াল আর কুত্তা কিন্তু দুজনে একজন আরেকজনের খুব জোরালো বন্ধু ছিল। দুইজনে ঘুরতে ঘুরতে, খাবারের সন্ধানে ঘুরতে 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 বহু দূর চলে গিয়ে বন শেষে এক গ্রামের কাছে চলে আসলো। সেখানে এসে আর গ্রামে আসতে তাদের সাহস হলো না, কারণ তারা জানে মানুষ খুব খারাপ প্রাণী, তাদেরকে দেখলেই তাদেরকে বর্ষা দিয়ে মারতে আসে। তাই তারা বনের শেষে গ্রামের মাঝখানে, গ্রামের শেষে বনের শেষে মাঝামাঝি এক জায়গায় শুয়ে পড়ল। তো তারা খিদের জ্বালায় একসময় ঘুমিয়ে পড়ল। মাঝরাতে কুকুর ঘুম ভাঙে দেখে কি, গ্রামের এক কৃষকের বাড়িতে খুব উৎসব চলতেছে। ওখানে অনেক খাওয়া দাওয়া চলতেছে এবং ওখানকার ভালো ভালো রান্নার গন্ধ তার নাকে আসতেছে। সেইটার লোক সামলাইবার না পাইরা, পেটের খিদার ব্যথা সহ্য করবার না পাইরা সে আস্তে আস্তে ওই বাড়ির দিকে আগাইতে লাগলো। আস্তে আস্তে এক ঝোপের মধ্যে সে বইয়া রইল, পলায়ে রইল। হঠাৎ করে দেখে কি, ওই বাড়ির খাওয়া দাওয়ার যে আইডা অংশগুলা এক লোক আইনা ঝোপের দ্বারায় ফালাই দিল বালতি বইরা। তার খুশি দেহে কারা, এই কুত্তার খুশি দেহে কারা। কুত্তাই না কতক্ষণ ধরে পেট পুইরা খাইয়া, পেট ভরে খাইয়া একেবারে মানে টইটম্বু। সে শিয়ালের কথা বইলা গেল। সে দেখলো কি, শীতের দিন তো, শীতের রাত তো, তার অনেক শীত করতেছে। দেখলো কি, মানুষজন অনুষ্ঠান শেষ করে সবাই যার যার চলে গেছে। এটা চুলা দেখা যাচ্ছে, সেখানে এখনো বড় বড় লাকড়ির আগুন নিবু নিবু করে জ্বলতেছে। সে করলো